এ আঁধার পার করে আগামী নতুন ভোরে জিতব। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার এবং এসওই বাংলা অর্থাৎ বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। সেমিস্টার 1 ক্লাস 11 যারা সবেমাত্র উঠেছ, নতুন বই, নতুন সিলেবাস, একেবারে নতুন ফরম্যাটে এমসিকিউ। সুতরাং অনেক জায়গাতেই হয়তো তোমরা কোশ্চেন করতে গিয়ে আটকে যাচ্ছ, তার জন্যই একটা কমপ্লিট সলিউশন, একটা কমপ্লিট কোশ্চেনের প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে সলিউশন নিয়ে আমি একটা সিরিজ শুরু করছি। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই সিরিজটা তোমরা প্রয়োজন হলে দেখবে, কোনো অঙ্ক না পারলে সেটাকে দেখবে, কিন্তু স্কুলে বা পড়ার ব্যাচে হোমওয়ার্ক দিল এবং তুমি সব কটা এখান থেকে দেখে করে নিয়ে গেলে, এমনটা করো না। তাহলে কিন্তু প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, তোমরা কিছু শিখতে পারবে না। আজকে আমি কি করাবো? আজকে আমি লেভেল 1 সংযুক্ত কোণের কমপ্লিট করাবো, অর্থাৎ সংযুক্ত কোণের এসএনদের বইয়ের লেভেল 1-এ যা যা প্রবলেম আছে, সেটা এমসিকিউ হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, অ্যাসারশন রিজনিং হোক, কলাম ম্যাচিং হোক, সব কটা কমপ্লিট করাবো। সো আজকে ক্লাসটা তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকে ক্লাসটা দেখার আগে অবশ্যই যে কনসেপ্টের ক্লাস তোমাদেরকে করিয়েছিলাম এই চ্যাপ্টারের, সেই কনসেপ্টের ক্লাসটা টুক করে দেখে এসো, তা না হলে এই ক্লাস কিছুই বুঝতে পারবে না। এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আমরা শুরু করছি আজকের আমাদের ক্লাস। লেভেল 1-এর এসএনদের সমস্ত এমসিকিউগুলো আজকে আমরা করাতে চলেছি এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, কিন্তু একদম শেষ পর্যন্ত তোমরা থাকছো এবং যারা যারা একদম শেষ পর্যন্ত থাকছো তারা প্রত্যেকটি কোশ্চেন খুব ভালোভাবে বুঝে যাচ্ছ। চলো, ফার্স্ট কোশ্চেন, সাইন থিটা ইকুয়াল টু -1/2। আমার সাথে খাতা পেন নিয়ে নিজেরাও প্রবলেম সলভ করো। আমার সাথে খাতা পেন নিয়ে নিজেরাও প্রবলেম সলভ করো, যেটা পারবে না সেটা আমার হেল্প নাও। সাইন থিটা যদি -1/2 হয়, থিটা কত? আচ্ছা, -1/2 মানে কত? -1/2 মানে অ্যাকচুয়ালি মাইনাস সাইন 30 ডিগ্রি। -সাইন 30, হাফ মানে তো 30 ডিগ্রি, তাহলে -সাইন 30 কোন পাদে আছে বাবা? -সাইন 30 মাইনাস আছে মানে কোন পাদে আছে? হয় তৃতীয় নয় চতুর্থ। কেন স্যার? তার কারণ আমরা জানি প্রথম এবং দ্বিতীয় পাদে সাইন পজিটিভ। তাহলে তৃতীয় এবং চতুর্থ পাদে যদি থাকে, তাহলে হয় আমি লিখতে পারি 2 × 90 + 30, না হলে আমি লিখতে পারি সাইন অফ 4 × 90 - 30। স্যার কেন 3 × 90 - 30 করলে হতো না? না, হতো না। কেন? কেননা 3 হলে সাইনটা কস হয়ে যেত। তোমরা আগের ক্লাসটা দেখে থাকলে নিশ্চয়ই জানবে যে আমার সাইন 30 ছিল, তাহলে আমি যুগ্ম সংখ্যাতে রাখবো, হয় সাইন 2 × 90 + 30 অর্থাৎ তৃতীয় পাদ, সাইন 4 × 90 - 30 অর্থাৎ চতুর্থ পাদ। তুমি কিন্তু 3 × 90 - 30 অথবা 3 × 90 + 30 লিখতে পারো না, তাহলে কিন্তু সাইনটা কস হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? সাইন থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারছো সাইন অফ 2 × 90 + 30, তাহলে 180 আর 30 210, নতুবা তুমি লিখতে পারছো সাইন অফ 4 × 90 - 30, 360 থেকে 30 বাদ দিলে 330। তাহলে এটাকে তুলনা করলে থিটা 210 আর ওটাকে তুলনা করলে থিটা পাবে 330। তাহলে থিটার দুটো ভ্যালু পাচ্ছ, একটা 210, একটা 330। তাহলে এই যে দুটো ভ্যালু তোমরা থিটার পাচ্ছ, আমি ফোনগুলো সাইলেন্ট করে দিই, না হলে খুবই চাপের ব্যাপার, সারাক্ষণ ফোন আসতে থাকবে। তো ফোন সব সাইলেন্ট। এই যে দুটো ভ্যালু তোমরা পাচ্ছ, এই দুটো ভ্যালুর মধ্যে তোমাদের অপশানে কোন ভ্যালুটা আছে একটু দেখে নিতে হবে। অপশানে আছে ডি 210, অর্থাৎ দিস ইজ দ্য অ্যান্সার, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস অর নো? ক্লিয়ার না ক্লিয়ার নয়? স্যার 330ও তো কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অবশ্যই কারেক্ট অ্যান্সার, কিন্তু অপশানে তো 330 নেই। ওকে, নেক্সট, সাইন অফ আলফা -540, উল্টে দেখো পাল্টে গেছে। সাইন অফ আলফা -540 এটাকে লেখা যায় সাইন অফ -540 আলফা। কি লেখা যায়? সাইন অফ মাইনাস থিটা, তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস সাইন 540 মাইনাস আলফা। তাহলে কত পেয়ে যাচ্ছি? মাইনাস সাইন 540। তাহলে কত হয়ে যাচ্ছে? 9 9 9 6 নং 54, তাহলে 9 6 হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 × 90 মাইনাস আলফা।
6 গুণ 90 মাইনাস আলফা, 6 নং 54 540 মাইনাস আলফা, 6 জোর না বিজোড়? জোর স্যার। সাইনটা কিসে থাকবে স্যার? সাইনটা সাইনে থাকবে স্যার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 6 গুণ 90 মানে 1 2 3 4 5 6। দ্বিতীয় পাদ, তাহলে দ্বিতীয় পাদে যখন সাইন আসছে তখন সাইন পজিটিভ হচ্ছে, অর্থাৎ 6 গুণ 90 মাইনাস আলফা মানে সাইন পজিটিভ, তাহলে মাইনাস সাইন আলফা। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশান? দ্য কারেক্ট অপশান ইজ অপশান বি। এটা গেল একেরটা, এটা গেল দুয়েরটা। স্যার নেক্সট চলুন চলুন। 3 4 tan 35, তিনেরটা tan 35 ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.7। চুটকিতে চমক হয়ে যাবে। tan 35 ইকুয়াল টু 0.7 মানে কত? 7/10। tan অফ মাইনাস 665। স্যার কি করবেন? tan অফ মাইনাস থিটাকে কি লিখতে পারি? মাইনাস tan থিটা। তাহলে মাইনাস tan থিটা লিখলে মাইনাস tan অফ 665। 665কে কি লিখতে পারি? 7 গুণ 90, 7 নং 63। 7 গুণ 90 630 প্লাস 35। স্যার 7 মানে ট্যানটা কট হয়ে গেল। কট 35 কোন পাদে? আমরা বারবার এই অঙ্কগুলো করিয়েছি, এই কনসেপ্টগুলো করিয়েছি। যে ফার্স্ট চ্যাপ্টারে তুমি দেখো এই প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে দেওয়া আছে। ফার্স্ট চ্যাপ্টার বলছি, ফার্স্ট কনসেপ্টের ক্লাসে। তাহলে 7 গুণ 90 1 2 3 4 5 6 7 এখানে পড়ছে প্লাস 35 দ্বিতীয় পাদ, চতুর্থ পাদ। তাহলে চতুর্থ পাদে ট্যান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। কট 35 মানে উল্টো, অর্থাৎ 10/7, অর্থাৎ 10/7। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশান? দ্য কারেক্ট অপশান ইজ অপশান, দ্য কারেক্ট অপশান ইজ অপশান সি। দ্য কারেক্ট অপশান ইজ অপশান সি। এবার চলে এসো চারেরটা দেখে নি। কট অফ মাইনাস 870 মাইনাস কট থিটা। কট অফ মাইনাস থিটা মানে আমরা জানি মাইনাস কট থিটা। 9 গুণ 90 9 নং 81। ওকে 810, তার সাথে যোগ করছি 60। স্যার 9 মানে কটটা হয়ে যাবে tan 60। আগে মাইনাস ছিল যেমন আছে, এবার কোন পাদে পড়ছে? 9 গুণ 90 1 2 3 4 5 6 7 8 9 প্রথম পাদ, তার সাথে 60 যোগ করলে দ্বিতীয় পাদ। তাহলে দ্বিতীয় পাদে পড়ছে মানে কট দ্বিতীয় পাদে নেগেটিভ, তাহলে মাইনাস। এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। tan 60 মান √3। অপশান এ √3, অপশান এ √3। তাহলে তিনেরটা অপশান সি, চারেরটা অপশান এ। নেক্সট কস অফ মাইনাস 1170। এগুলো সব আমি কনসেপ্টের ক্লাসে খুব ভালোভাবে তোমাদেরকে করিয়েছি, খুব ভালোভাবে। কস অফ মাইনাস থিটা কি হবে? মাইনাস কস থিটা, ছাগল পুরো গোল্লা পাবে। কস অফ মাইনাস থিটা মানে কস থিটা। কনসেপ্টে আমি বারবার করে এটা বলেছি, কসের ক্ষেত্রে ব্যতিক্রম। তাহলে কস অফ 1170, কস অফ 1170কে কি লেখা যায়? কি লেখা যায়? 10 গুণ 90 900, 11 গুণ 90 990, 12 গুণ 90, 13 গুণ 90, 3 নং 27 7, হাতে থাকে 2, 9 কে 9 2 1170 117। তাহলে 13 ইন্টু 90 1170 হয়ে গেল। তাহলে প্লাস কিছু নেই মানে 0 ডিগ্রি। 13 মানে কসটা কি হয়ে যাবে? সাইন। তাহলে সাইন 0 ডিগ্রি কোন পাদে? দেখার দরকারই নেই, তার কারণ সাইন 0 ডিগ্রির মান 0। কোন পাদে পড়ছে তার দেখার দরকারই নেই, তার কারণ এখানে প্লাস হোক বা মাইনাস হোক 0ই হবে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান, অপশান ইজ 0। এরপর 6এরটা কি দেওয়া আছে? সেক অফ মাইনাস 945। দেখো একই রকমভাবে কস অফ মাইনাস থিটা মানে যদি কস থিটা হয়, তাহলে সেক অফ মাইনাস থিটা কি হবে? সেক থিটা। তাহলে এখানে কি হয়ে যাবে? সেক অফ মাইনাস 945কে আমি লিখতে পারবো সেক অফ 945। তাহলে সেক অফ 945 মানে সেক অফ 9 10 গুণ 9 90, 10 গুণ 90 কত হচ্ছে? कितना आ रहा है भैया? सेक ऑफ 10 गुण 90 900 প্লাস 45। তাহলে কত হয়ে যাচ্ছে? 10 জোড় সেকটা কি হয়ে যাচ্ছে? সেকটা সে কি হয়ে যাচ্ছে? সেকটা সে কি হয়ে যাচ্ছে? তাহলে সেক 45 কত হয়ে যাচ্ছে? সেক 45। হোয়ার দিস বিলংস টু? কোথায় আছে এটা? সেক 45 কোথায় আছে? 10 গুণ 90 1 2 3 4 5 6 7 8 9 10। সেকেন্ড 45 যোগ করলে থার্ড পাদে সেক নেগেটিভ, তাহলে মাইনাস সেক 45 এর মান cos 45 1/√2, তাহলে সেক 45 √2।
অপশন বি, অপশন বি, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রবলেমগুলো সহজ, সহজিয়া। cos of 5 pi by 2, cos of 5 pi by 2 minus 19 pi by 3, বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, এবং কেমন লাগছে ক্লাস সেটাও কমেন্টে লিখে জানাবে। cos of 5 pi by 2 minus 19 pi by 3, cos of 5 pi by 2, তাহলে 5 ইন্টু 180 বাই 2 মাইনাস 19 ইন্টু 180 বাই 3, বাবু কত হচ্ছে 90, এখানে কত হচ্ছে 60, তাহলে কত পেয়ে যাচ্ছি cos of 5 গুণ 90, 5 নং 45, 450 মাইনাস 6 নং 19 ইন্টু 6, 6 নং 54, 4 হাতে থেকে 5, 6 কে 6 আর 5 1140, 1140, cos of 450 1140, 1140 450, বিয়োগ করে দাও 0, 5 কয়দা 14 সমান 9, হাতে থেকে 1, 4 থেকে 5, 5 কয়দা 11 সমান 6, 690 মাইনাস 690, cos of মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos of 690, cos of 690 কে কি লেখা যায় 7 নং 63, 7 গুণ 90, 630 প্লাস 60, কত হয়ে যাচ্ছে 7 জোড়, সরি 7 বিজোড়, কসটা কি হয়ে যাচ্ছে, কসটা হয়ে যাচ্ছে সাইন। 7 যেহেতু বিজোড় তাহলে কসটা কি হয়ে গেল, কসটা হয়ে গেল সাইন, সাইন 60 ডিগ্রি। কোন পাদে পড়ছে 7 গুণ 90, 1 2 3 4 5 6 7, তৃতীয় পাদ, তার সাথে 60 যোগ করলে চতুর্থ পাদ, তাহলে চতুর্থ পাদে যেহেতু পড়ছে কস, চতুর্থ পাদে কি, চতুর্থ পাদে কস কি পজিটিভ, তার জন্য এখানে কি হয়ে গেল প্লাস, সাইন 60 মান √3/2, কত পেলাম √3/2। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ, দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট চলে এসো, sec স্কোয়ার থিটা কত দেওয়া আছে 4xy/x + y তার হোল স্কোয়ার, বলেছে সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি, মনে রেখো এক্স ওয়াই দিয়ে সেকের কোনো মান হয় না, সেকের মান অবশ্যই সংখ্যা দিয়ে হয়, তাহলে এক্স ওয়াই দিয়ে যেহেতু কোনো মান হয় না তার জন্য আমাকে কি করতে হবে, এক্স ওয়াইটাকে বাদ দিতে হবে। সেটা কখন পসিবল, একমাত্র তখনই পসিবল যখন এক্স ইকুয়াল টু ওয়াই, একমাত্র তখনই পসিবল যখন এক্স ইকুয়াল টু ওয়াই। কেন স্যার? তার কারণ ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসিয়ে দিই তাহলে 4x², নিচে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিলে x + x মানে 2x তার হোল স্কোয়ার, 4x², 4 4 কেটে গেলে 1, তাহলে এবার তো থিটার মান বেরোবে, তাহলে তাছাড়া আর কোনোভাবে এক্স ওয়াইকে বাদ দেওয়া যাবে, যাবে না। আর এক্স ইকুয়াল টু ওয়াই হলেই হবে না, এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে। কেন স্যার? তার কারণ এক্স যদি 0 হয়ে যায় তাহলে নিচে তো 0 হয়ে যাবে, 0/0, তাহলে সেটাও হবে না। তাহলে কোন অপশনটা হবে, এক্স ইকুয়াল টু ওয়াই এবং এক্স নট ইকুয়াল টু 0। আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে অপশন বি অপশন সি দুটোই হবে, কিন্তু না, এখানে শুধু অপশন বি হবে। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, সহজ কিন্তু কনসেপচুয়াল। দেখো sec স্কয়ার থিটার ভ্যালু এটা দিয়েছে, কোনোদিন এক্স ওয়াই দিয়ে sec স্কয়ার থিটার ভ্যালু হয় না, তো স্বাভাবিকভাবে আমাকে কি করতে হলো, এক্স ওয়াইটাকে বাদ দেওয়ার জন্য এমন কিছু ধরতে হলো যাতে এক্স ওয়াই কাটা যায়। তাহলে আমি কি ধরলাম, এক্স ইকুয়াল টু ওয়াই ধরলাম। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ধরলে কি পেলাম, উপরেও 4x², নিচেও 4x² কেটে গেল, তার মানে 1 একটা সংখ্যা পেলাম, অর্থাৎ sec স্কয়ার থিটার একটা ফাইনাইট ভ্যালু আমরা পাবো। 1 মানে কত, sec কত ডিগ্রির মান 1, sec 0 ডিগ্রির মান 1, তাই তো? তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পাবো। তাহলে কখন পাবো, যখন এক্স আর ওয়াইটা সমান, এক্স আর ওয়াইটা সমান, আর কি, আর নিচে যেহেতু এক্স আছে তাহলে এক্স নট ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আই থিঙ্ক ক্লিয়ার। 9 কি দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x। tan থিটা প্লাস sec থিটা কত দেওয়া আছে, e টু দি পাওয়ার x, cos থিটার মান চেয়েছে। শোনো বন্ধু, tan থিটা প্লাস sec থিটা e টু দি পাওয়ার x, উই নো, আমরা কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ইয়েস অর নো? হ্যাঁ স্যার জানি। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত, 1। স্যার sec থিটা প্লাস tan থিটা মানে তো e টু দি পাওয়ার x, হ্যাঁ রে বাবা, ওটাই তো বসাবো, e টু দি পাওয়ার x ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। স্যার e টু দি পাওয়ার x টাকে ওপারে নিয়ে চলে গেলে
সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এপারে আসলে 1/e টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। স্যার ক নম্বর এটা? 2। স্যার এটা ক নম্বর? 1। দাও কি স্যার? কি দাও? 1+2 করে দাও। তাহলে 1+2 করলে প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাচ্ছে না? যাচ্ছে না? আলবাত যাচ্ছে। 1+2 করে দাও, তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সেক থিটা ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তাহলে সেক থিটাকে উল্টে দিলে কস থিটা 2/ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস। ওকে বন্ধু, কস থিটা ইকুয়াল টু কত হলো? 2/ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বন্ধু চল হাতটা দে, রাখবো হাত তোর কাঁধে। চলো কাঁধে হাত রেখে পরের অঙ্কের দিকে যাই। 10-এর প্রবলেমটা কত দেওয়া আছে? 10 sin 45 প্লাস কস sin 45 ইন্টু cos 65 প্লাস sin 135 ইন্টু cos 115 কত পাচ্ছি? sin 45 cos 65 প্লাস sin 135 কে 2 গুণ 90 মাইনাস 45 cos 115 কে 1 গুণ 90 প্লাস 2 গুণ 90 মাইনাস 65 সব 2 এর ঘাড়ে চাপাও। 2 একে 2 চৌকি চেপে শুই। 2 আছে মানে সাইন সাইনই থাকবে। কোন পাদে? দ্বিতীয় পাদে। তাহলে সাইন 45। 2 আছে মানে কস কসই থাকবে। কোন পাদে? দ্বিতীয় পাদে। তাহলে একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা এখানে গেলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। ঘেঁচাক ঘেঁচাক। কত হলো? দ্য অ্যান্সার ইজ 0। দ্য অ্যান্সার ইজ 0। তাহলে 12 অঙ্কটা কোথায় করব? 12 হ্যাঁ সময় এবং জায়গা আছে কি? এইটাতে 12 করে দিচ্ছি, এই জায়গাটাতে 12 করে দিচ্ছি। চলো tan থিটা 5/12। tan থিটা কত? 5/12। সাইন থিটা ঋণাত্মক, তাহলে tan পজিটিভ সাইন নেগেটিভ। tan পজিটিভ মানে tan প্রথম আর তৃতীয় পাদে থাকতে পারে তবেই তো পজিটিভ। এবার tan পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ, তার মানে tan প্লাস সাইন মাইনাস কোথায় আছে? তৃতীয় পাদে আছে পাগলা। তৃতীয় পাদে সাইন মাইনাস tan প্লাস, তাহলে তৃতীয় পাদে আছে মানে কসও কি হবে? কসও নেগেটিভ হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু, আর কিছু জানি না জানি এটুকু তো জানি যে এটার আগে মাইনাস হবে। এইবার বাকিটা আমাদের জল ভাত, তার কারণ tan মানে লম্ব বাই ভূমি। লম্ব 5, ভূমি 12, অতিভুজ হলো √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 12 স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার মানে 25, 169, √169 মানে 13। √169 মানে কত? 13। তাহলে cos থিটা কত হলো? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি 12, অতিভুজ কত পেলাম? 12/13। ইয়েস অর নো? ইয়েস অর নো, হ্যাঁ কি না? তাহলে cos থিটা কত হলো? cos থিটা হলো 12/13। ওকে নেক্সট 12 প্রবলেম। ওরে বাবা 12, 13, 14 তিনটে প্রবলেম, জায়গা ধরাতে হবে। বড় বড় প্রবলেম এক পেজে। চলো 12 প্রবলেমটা কি দেওয়া আছে দেখি। cos থিটা বাই সাইন অফ 90 প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা বাই সাইন অফ 180 প্লাস থিটা মাইনাস tan of 90 plus theta by cot theta কত হয়ে যাচ্ছে? cos theta
সাইন অফ 90 প্লাস থিটা, তাহলে 1 ইন্টু 90 প্লাস থিটা, 1 আছে মানে সাইনটা কি হয়ে যাবে, সাইন অফ 1 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে 1 আছে মানে সাইনটা হয়ে যাচ্ছে কস, দ্বিতীয় পাদে পজিটিভ তাহলে কস থিটা, প্লাস সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, সাইন অফ 180 প্লাস থিটা, 180 মানে 2 গুণ 90 প্লাস থিটা, 2 আছে মানে সাইন সাইনই থাকবে, আর তৃতীয় পাদের জন্য মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন থিটা। এ ভাই क्या हो रहा है, tan অফ 1 ইন্টু 90 প্লাস থিটা, tan হয়ে যাচ্ছে কট থিটা, আর দ্বিতীয় পাদে বলে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস বাই কট থিটা, কট কট সাইন সাইন মাইনাস মাইনাস কস কস, 1 প্লাস 1 প্লাস 1। হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্য অ্যান্সার ইজ 3। দ্য অ্যান্সার ইজ 3। চলো এরপর কোনটা, 13। কি আয় তবে সহচরী, cos 2পাই প্লাস আলফা, কোসেক পাই মাইনাস আলফা, tan পাই বাই 2 প্লাস আলফা বাই সেক পাই বাই 2 প্লাস আলফা সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা কট 2 পাই প্লাস, সরি 2 পাই মাইনাস আলফা। ও বাবু রে, পাই মানে কি বলো না দেখি, পাই মানে 180 ডিগ্রি স্যার, তাহলে পাই বাই 2 90 ডিগ্রি স্যার, তাহলে আমি এটাকে কস অফ একই রকমভাবে আগেরটার মতো করে কস অফ কত লিখতে পারি, 4 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, কোসেক অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, ট্যান অফ 1 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, সেক অফ 1 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, সাইন অফ 3 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, কট অফ 4 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা। হে বাবু 4, কসটা কি হয়ে যাচ্ছে 4, যেহেতু যুগ্ম কসটা হয়ে যাচ্ছে কস, যুগ্ম সংখ্যা থাকলে যা থাকে তাই, 4 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা মানে প্রথম পাদ ঠিকই আছে, কোসেক 2 ইন্টু পাই বাই 2, 2 আছে যুগ্ম, তাহলে কোসেকটা কোসেকই থাকছে, কোসেক আলফা। এবার দ্বিতীয় পাদে কোসেক পজিটিভ, ঠিক আছে, ট্যান অফ 1, ট্যান হয়ে যাচ্ছে কট, কোন পাদ সেকেন্ড পাদ, তাহলে মাইনাস, তাহলে মাইনাসটা একেবারে বাইরে নিই, ট্যানটা হয়ে যাচ্ছে কট আলফা, নিচে কত হচ্ছে সেক, সেক কি হয়ে যাবে 1 গুণ পাই বাই 2 প্লাস আলফা, তাহলে 1 আছে মানে সেকটা হয়ে যাচ্ছে কোসেক, আর দ্বিতীয় পাদে তো নেগেটিভ, তাহলে মাইনাস, সাইন 3 আছে মানে সাইনটা হয়ে যাচ্ছে কস, কোন পাদে আছে তৃতীয় পাদে সাইন নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কট 4 ইন্টু পাই বাই 2, তাহলে কটটা কটই থাকছে, 4 আছে যেহেতু। এবার চতুর্থ পাদে কট নেগেটিভ, তাহলে আবার এই প্লাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস কোসেক আলফা কট আলফা কস আলফা এক, কত অ্যান্সার 1 হচ্ছে উত্তর, কত উত্তর হচ্ছে 1। 14টা জায়গা ধরবে, ট্রাইং, আই এম ট্রাইং সাইন থিটা প্লাস সাইন অফ পাই প্লাস থিটা প্লাস সাইন অফ 2 পাই প্লাস থিটা প্লাস ডট 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 ডট, না 3 পাই প্লাস থিটা আছে অসুবিধা নেই, প্লাস ডট 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 ডট, কত পর্যন্ত n সংখ্যক পদ পর্যন্ত। এবার n যদি যুগ্ম হয়, n যুগ্ম হলে কি হবে, যুগ্ম মানে জোড়াই থাকবে তো, তাহলে দুটো এইভাবে থাকবে তো, অর্থাৎ হয় 2, নয় 4টে, নয় 6টা, নয় 8টা, অর্থাৎ জোড়াই থাকবে। তাহলে n যদি যুগ্ম হয়, দেখো তো প্রথমটা সাইন থিটা, পরেরটাকে পাই মানে 2 গুণ পাই বাই 2, 2 গুণ পাই বাই 2, তাহলে সাইনই থাকছে, কিন্তু 2 গুণ পাই বাই 2 প্লাস থিটা মানে কোন পাদ, বা পাই প্লাস থিটা মানে কোন পাদ, তৃতীয় পাদে সাইন নেগেটিভ, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা।
এই রেশিওটাই হতে হতে যাবে বা এই সিরিয়ালি যাবে। দেখো প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, তারপর এটাকে ক্যালকুলেট করো প্লাস সাইন থিটা, তারপর সাইন অফ 3 পাই মাইনাস থিটাকে করতে সাইন অফ 3 পাই মাইনাস থিটা কত হতো মাইনাস সাইন থিটা। তাহলে এইভাবে ডট 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 প্লাস সাইন থিটা এবং শেষে মাইনাস সাইন থিটা দিয়েই শেষ হবে, কেননা জোড় এন যুগ্ম। তাহলে এন যুগ্ম হলে কত হচ্ছে 0, কিন্তু এন অযুগ্ম হলে, এন অযুগ্ম হলে কি হবে, এই যে সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, এটা চলছে, চলতে 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 প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, তারপর আর একটা এক্সট্রা প্লাস সাইন থিটা থেকে যাবে। তাহলে এগুলো সব কাটবে, এগুলো সব কাটবে, কিন্তু শুধু সাইন থিটা হবে অ্যান্সার। কী হবে সাইন থিটা। তাহলে এন যদি যুগ্ম হয় তাহলে একটা ব্যাপার হবে, এন যদি অযুগ্ম হয় তাহলে আর একটা ব্যাপার হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এন যুগ্ম হলে কত, এন যুগ্ম হলে 0 আর এন অযুগ্ম হলে সাইন থিটা। তো তোমাকে এখানে কি বলেছে, এন যুগ্ম বলেছে দাদা, তাহলে কি হবে 0 হবে, আর এন অযুগ্ম বললে কি হতো সাইন থিটা হতো। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেছে কিনা একটু জানিয়ে দাও। কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ এ বি সি ডি হলে tan অফ এ প্লাস বি প্লাস tan অফ সি প্লাস ডি এর মান। বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে কেমন দাদা? বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে কেমন? একটা বৃত্ত, इसके अंदर एक रेक्टेंगल टाना गया है। এই স্যার একটা বৃত্তস্থ চতুর্ভুজ। স্যার এটা দেখে কিছু মনে পড়ছে? মনে পড়ছে স্যার। ক্লাস 10-এ আমরা শিখেছিলাম একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, অর্থাৎ এ প্লাস সি 180 ডিগ্রি অ্যান্ড অলসো বি প্লাস ডি 180 ডিগ্রি। তাহলে এই কন্ডিশনটা এখানে কাজে লাগবে। এ প্লাস সি 180, বি প্লাস ডি 180 উপপাদ্য শিখেছিলাম তো ক্লাস 10-এ, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এবং এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস 10-এ ছিল tan অফ এ প্লাস বি প্লাস tan অফ সি প্লাস ডি। বাবু আমি tan অফ এ প্লাস বিকে রেখে দিচ্ছি, tan অফ সি প্লাস ডিকে, সিটাকে আমি লিখতে পারি 180 মাইনাসে, ইয়েস অর নো? ডিটাকে লিখতে পারি 180 মাইনাস বি, ইয়েস অর নো? স্যার হ্যাঁ স্যার। সিটাকে 180 মাইনাসে লিখতে পারি, ডিটাকে 180 মাইনাস বি লিখতে পারি। স্যার tan অফ এ প্লাস বি কি করলেন স্যার? tan অফ 180 প্লাস 180 কত হচ্ছে 360 माइनस ए प्लस बी, यही तो हुआ खिलवा। tan ऑफ ए प्लस बी प्लस tan ऑफ 360 के लिखते पारी 4 गुण 90 माइनस ए प्लस बी। ये क्या हो गया बेटा? ओ बेटा tan ऑफ ए प्लस बी 4 गुण 90, 4 जोड़ ना बिजोड़, जोड़ স্যার, তাহলে ট্যানটা ট্যানই থাকছে, কিন্তু চতুর্থ পদে নেগেটিভ, tan অফ এ প্লাস বি। ভাগ যা সব কুছ কট যা। দেখো সি এর জায়গায় 180 মাইনাস এ, ডি এর জায়গায় 180 মাইনাস বি, তাহলে 180 180 360 মাইনাস কমন নিলে এ প্লাস বি, 360কে 4 গুণ 90 মাইনাস এ প্লাস বি, 4 যুগ্ম সংখ্যা চতুর্থ পদে, তাহলে আমি কি করব মাইনাস, চতুর্থ পদে আছে বলে माइनस tan ऑफ ए प्लस बी, tan ऑफ ए प्लस बी माइनस tan ऑफ ए प्लस बी कितना आ रहा है बेटा? 0 आ रहा है। समझ आया? चलिए tan 1 tan 2 tan 3 tan 87 tan 88 tan 89 tan 1 2 3 dot 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 tan 87 tan 88 tan 89 tan 1 tan 2 tan 3
ডট 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 ট্যান 87কে লেখাই যায়, এটা ক্লাস 10-এ ফেলে আসা ট্যান 90 মাইনাস 3, ট্যান 88কে ট্যান 90 মাইনাস 2, ট্যান 89কে टैन 90 माइनस 1। ए बाबू कितना आ रहा है बेटा? टैन 1 टैन 90 माइनस सॉरी टैन 90 माइनस 1 माने कॉट 1, তাহলে পাশে নিয়ে আসো टैन 1 कॉट 1, टैन 2 टैन 90 माइनस 2 তাহলে कॉट 2, टैन 3 टैन 90 माइनस 3 कॉट 3, তাহলে কত হচ্ছে 1 ডট 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 চলছে, তাহলে 1 1 1 ডট 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 শেষটাও 1, তাহলে কত হয়ে যাবে 1 গুণ, যত সব 1 গুণ কত হবে আগুন 1 হবে। এই তো এই প্রবলেমটা আমরা ক্লাস 10-এ শিখেছি। 87কে 90 মাইনাস 3, 88কে 90 মাইনাস 2, 89কে 90 মাইনাস 1 করে এবার পাশাপাশি নিয়ে যাও, চলতেই থাকবে 1-এর গুণফল সব। সিমিলার ওয়েতে আমরা এটা কত পেলাম 1। সিমিলার ওয়েতে আমরা এটা করতে পারবো একই প্রবলেম, ট্যান স্কোয়ার পাই বাই 16, ট্যান স্কোয়ার 2 পাই বাই 16, ট্যান স্কোয়ার 3 পাই বাই 16, ট্যান স্কোয়ার 4 পাই বাই 16 মানে কেটে গেলে পাই বাই 4, ট্যান স্কোয়ার 5 পাই বাই, ট্যান স্কোয়ার 6 পাই বাই, ট্যান স্কোয়ার 7 পাই বাই। একদম সিমিলার ওয়েতে যদি আমরা যাই তাহলে এটা করে ফেলা সম্ভব। 5 পাই বাই 16কে কি লেখা যায় পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16। দেখো 6 পাই বাই 16কে লেখা যায় পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16, আর tan स्क्वायर 7 पाई बाई 16 के पाई बाई 2 माइनस पाई बाई 16। देखो हो जाएगा ना? পারবি না করে দেব বল। এক্সট্রা পেজ নিচ্ছি একটা 17। সবই যখন করে দিচ্ছেন স্যার তাহলে এটা কেন বেকার বাড়ির কাজ দিচ্ছেন? আপনি পারবেন না বলে দিচ্ছেন? হ্যাঁ আপনি থাকছেন স্যার। tan স্কয়ার পাই বাই, tan স্কয়ার 2 পাই বাই, tan স্কয়ার 3 পাই বাই, tan স্কয়ার 4 পাই বাই, tan স্কয়ার 5 পাই বাই 16, tan স্কয়ার আবার ব্র্যাকেট দিলাম কেন 6 পাই বাই 16, tan স্কয়ার 7 পাই বাই 16। ব্র্যাকেটটা ভুল করে পড়ে গেছে, ভুল করে যদি উন্মনা হও মায়ের গায়ের ঘ্রাণে। tan স্কয়ার পাই বাই 16, tan স্কয়ার 2 পাই বাই 16, tan স্কয়ার 3 পাই বাই 16, tan স্কয়ার 4 পাই বাই 16, 4 আর 16 কেটে গেলে tan স্কয়ার পাই বাই 4, tan স্কয়ার 5 পাই বাই 16 কে লেখা যায় পাই বাই 2 মাইনাস পাই বাই 16, tan স্কয়ার 6 পাই বাই 16 সরি 3 পাই বাই 16, tan স্কয়ার 6 পাই বাই 16 কে পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16, আর tan স্কয়ার 7 পাই বাই 16 কে পাই বাই 2 মাইনাস পাই বাই 16। এ বাবুয়া tan স্কয়ার পাই বাই 16 ইন্টু tan স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 16, তাহলে 90 মাইনাস থিটা, তাহলে tan স্কয়ারকে কি লেখা যায় cot স্কয়ার পাই বাই 16, tan স্কয়ার 2 পাই বাই 16, cot স্কয়ার 2 পাই বাই 16, তারপর tan स्क्वायर 3 पाई बाई 16, cot स्क्वायर 3 पाई बाई 16। कितना आ रहा है बच्चा? और tan स्क्वायर पाई बाई 4 পুরো থাকছে, তাহলে এগুলো সব 1 স্যার 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু tan স্কয়ার পাই বাই 4 এর মানও তো 1, তাহলে কত পাচ্ছি 1ই পাচ্ছি স্যার। তাহলে অপশনটা কি হতো স্যার? অপশনটা 1ই হতো স্যার। আমি বললাম যে একই অঙ্ক 16 17 একই অঙ্ক, তোমাদের বিশ্বাস হলো না দেখে নিলে। চলো 18 cos স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4, cos স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 4 प्लस sin स्क्वायर 7 पाई बाई 4। क्या करोगे बेटा? cos स्क्वायर पाई बाई 4 प्लस sin स्क्वायर 3 पाई बाई 4 के আমি যদি লিখি cos sin স্কয়ার পাই মাইনাস পাই বাই 4 তাহলে কি ঠিক হচ্ছে?
लिख सकते हैं पगला, देखो तो 4 পাই মাইনাস পাই 3 পাই, তাহলে 3 পাই বাই 4টা কি পাই মাইনাস পাই বাই 4 লেখা যায়। সাইন স্কোয়ার 5 পাই বাই 4, সাইন স্কোয়ার 7 পাই বাই 4 কে লেখা যায় পাই বাই 2 প্লাস 5 পাই বাই 4। ইয়েস স্যার লেখা যায় স্যার, 4 লসাগু হলে 2 পাই প্লাস 5 পাই 7 পাই তো লেখাই যায়। তাহলে কি পেয়ে যাচ্ছি, কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই আছে, পাই মানে 180, 2 গুণ 90, তাহলে সাইন সাইনই থাকবে, দ্বিতীয় পাদে পজিটিভ, সাইন স্কোয়ার পাই বাই 4, আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে পজিটিভ তো হবেই, প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2, পাই বাই 2 মানে 90, তাহলে 1 গুণ 90 প্লাস সামথিং, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে কস স্কোয়ার 5 পাই বাই 4। তাহলে কত পেয়ে যাচ্ছি, সাইন স্কোয়ার কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 মানে 1, সাইন স্কোয়ার 5 পাই বাই 4 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 4 মানে 1, 1 প্লাস 1 মানে 2। দেখো এবার কোশ্চেনগুলো একটু লেন্দি হচ্ছে, কিন্তু দুধ কা দুধ পানি কা পানি, কিচ্ছু নেই, একদম স্যাটাস্যাট কুমড়োর ঘাট। চলো 19, এগুলো সব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, বুঝলি তো, আগের বছরের যারা পরীক্ষা দিয়েছে তোদের দাদা দিদিরা, মানে যা পুরাতন সিলেবাসে, তাদের দীর্ঘ উত্তরধর্মীতে এগুলো ছিল, আর তোদের এমসিকিউতে 1 নম্বরে tan 25a। বুঝতে পারছিস তো, পড়াশুনোটা সহজ নয় আসলে, দিনের পর দিন পড়াশুনোটা হচ্ছে কঠিন। প্রেশার দিতে দিতে কখন যে তোদেরকে প্রেশার কুকার বানিয়ে দেবে তোরা নিজেরাও ধরতে পারবি না। tan 25 ডিগ্রি এ tan 155 মাইনাস tan 115 বাই tan 1 প্লাস tan 155 tan 115। tan 155 কে কত লেখা যায়, 2 গুণ 90 মাইনাস 25। tan 115 কে কি লেখা যায়, 1 গুণ 90 প্লাস 25। এ বাবু 1 প্লাস tan 155 কে কি লিখতে পারি, 2 গুণ 90 মাইনাস 25। tan 115 के 1 गुण 90 प्लस 25, ये क्या हो गया, tan ऑफ 2 गुण 90 माइनस 25, তাহলে tan ऑफ 2 गुण 90 माइनस 25 মানে কত, 2 জোর, তাহলে tanটা হয়ে যাচ্ছে tan 25, দ্বিতীয় পাদে নেগেটিভ, মাইনাস tan 25। এখানে 1 গুণ 90 প্লাস 25, 1 মানে tanটা হয়ে যাচ্ছে cot 25, সাম ছিল মাইনাস, কিন্তু দ্বিতীয় পাদে বলে tan মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও 1 প্লাস, এখানেও একটা মাইনাস আসছে, এখানেও একটা মাইনাস আসছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে tan 25 ইন্টু এখানে কত হচ্ছে cot 25। শোনো বন্ধু, tan 25 এর মান a, তাহলে মাইনাসে প্লাস cot 25 মানে উল্টো 1 বাই a বাই, এটা tan 25 cot 25 কেটে গেলে 1, 1 প্লাস 1 মানে 2। লসাগু করলে কত লসাগু হচ্ছে, a লসাগু হচ্ছে, উপরে মাইনাস a স্কোয়ার প্লাস 1, নিচে 2। তাহলে এটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি স্যার, 1 মাইনাস a স্কোয়ার বাই 2। হ্যাঁ স্যার লিখতে পারেন 1 মাইনাস a স্কোয়ার বাই 2 এ, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশন। এটা কি হলো 2, অপশান সি, তারপর একটা অপশান ডি। তারপরের প্রবলেমটা সাইন কিউব 2 পাই মাইনাস থিটা, তাহলে 2 পাই মানে কত, 4 গুণ পাই বাই 2, একই রকমভাবে অঙ্কটা করতে হবে। চলো দেখি অঙ্কটাকে টুকি, ওখানে তো জায়গা নেই, আমরা দিচ্ছি তবে উঁকি। কি দেওয়া আছে, সাইন কিউব 2 পাই মাইনাস থিটা 20টা, সাইন কিউব 2 পাই মাইনাস থিটা, তারপর বাই কস স্কোয়ার 3 পাই বাই 2, কস স্কোয়ার 3 পাই বাই 2 প্লাস থিটা ইন্টু কস কিউব 2 পাই মাইনাস থিটা বাই কত, সাইন্স কিউব
2 পাই প্লাস থিটা। তারপর কত tan অফ পাই মাইনাস থিটা, তারপর কত কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা। এ বাবু যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে সবুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি আমি আর আমি আমি আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি কেড়েছে আমাদের। আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো স্বপ্নের ভোর। লিখতে পারি, দেখে নাও পুরোটা। ও 90 কেন লিখলাম ভাই, π/2 লিখবো তো। আর এভাবেই চোখে আনিসে। চলো 4 জোর, সাইনটা সাইনই থাকছে, কিউব আছে চতুর্থ পাদে নেগেটিভ, তার জন্য মাইনাস সাইন কিউব থিটা। নিচে cos 3 বিজোড়, কসটা হয়ে যাচ্ছে সাইন, সাইন স্কোয়ার থিটা। এবার 3 × π/2 প্লাস 3 মানে চতুর্থ পাদ, কস পজিটিভ। তারপর আর কিছু ছিল, और कुछ है? ও বাবা, sec স্কোয়ার পাই প্লাস থিটা বাই সাইন থিটা। তাহলে পাই প্লাস থিটাকে চেঞ্জ করতে তো হবেই। sec স্কোয়ার কত হয়ে যাচ্ছে 2 × π/2 প্লাস বাই সাইন থিটা। তাহলে এটা হচ্ছে cos কিউব 4 × π/2 মাইনাস থিটা। তাহলে cos কি হয়ে যাচ্ছে 4, 4 জোড়, তাহলে কসটা কসই থাকছে, cos কিউব থিটা। 4 জোড় সংখ্যা যেহেতু চতুর্থ পদে পজিটিভ, তাহলে ঠিকই আছে। এখানে 4 × π/2, তাহলে সাইনই থাকছে, সাইন কিউব থিটা। 4 × π/2 প্লাস থিটা মানে প্রথম পাতে চলে যাচ্ছে, অসুবিধা নেই। 2 × π/2 মাইনাস থিটা, 2 জোড়, তাহলে ট্যানটা ট্যানই থাকছে, কিন্তু দ্বিতীয় পাদে বলে মাইনাস। 2 × π/2 মাইনাস থিটা, কোসেক স্কোয়ার আছে, তাহলে কোসেক স্কোয়ার 2 আছে মানে কোসেকটা কোসেকই থাকছে, কোসেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার 2 × π/2 প্লাস থিটা, তাহলে সেক কি হয়ে যাবে 2 আছে, তাহলে সেকই থাকবে। সেক স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে, পজিটিভ নেগেটিভের কোনো গল্পই আসবে না, বাই সাইন থিটা। সাইন স্কোয়ার আর সাইন কিউব কাটলে একটা সাইন থিটা থাকে, সেই সাইন থিটাটা ওই সাইন থিটার সাথে কেটে যায়। মাইনাস কস কিউব থিটা বাই সাইন কিউব থিটা। ট্যান মানে সাইন বাই কস, কোসেক মানে 1/sin স্কোয়ার। স্যার সেক মানে 1/cos স্কোয়ার। স্যার মাইনাসে মাইনাসে প্লাস, কস কিউব থিটা সাইন কিউব থিটা ইন্টু সাইন স্কোয়ারটা উপরে উঠলে সাইন কিউব থিটা বাই কস থিটা ইন্টু কত হয়ে যাচ্ছে 1/cos স্কোয়ার থিটা। সাইন কিউব কাটছে, কস স্কোয়ার আর কস কিউব কাটছে, কত হচ্ছে 1। हो क्या रहा है बेटा, 1 হচ্ছে, দেখে নাও কত পাচ্ছি, 1 পাচ্ছি। এবার বড় হচ্ছে অঙ্ক, তাই তো হবে। শুরুর দিকের অঙ্কগুলো ভাল লাগছিল, শেষের দিকের অঙ্কগুলো এসে ঝাল লাগছে। 21, এই তো এই দুটো হয়ে গেল আমাদের এমসিকিউ শেষ। সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 85। ও বাবা, প্লাস সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 89। বলো তো বাবা, 1 এর পরে কি আছে 3, 3 এর পরে
5, 5-এর পরে স্যার 7 স্যার, কিন্তু নেই। 7-এর পরে 9, এভাবে চলতে চলতে 85, 87, 89, মানে একটা ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা, এরকম না? তার মানে হলো অ্যাকচুয়ালি তোমার এখানে 1 থেকে 89 পর্যন্ত সংখ্যা নেই। কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 89-এর অর্ধেক। 1 থেকে 88-এর অর্ধেক কত? 44। আর 89 নাম্বার যেহেতু এখানে অযুগ্ম, তাহলে লাস্টটা থাকবে। তাহলে 1 থেকে 88 তার অর্ধেক 44, আর লাস্টেরটা আছে মানে 45। তাহলে এখানে কটা সংখ্যা আছে? 45। এবার এই 45টা সংখ্যার মধ্যে আমি সাইন স্কোয়ার 1 প্লাস এই যে সাইন স্কোয়ার 89, একে লিখতে পারি 90 বিয়োগ 1। তাহলে সাইন স্কোয়ার 90 বিয়োগ 1 মানে এটা কস স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 3 কস স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 5 কস স্কোয়ার 5 প্লাস ডট 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 চলছে। তার মানে এখানে টোটাল কতগুলো সংখ্যা হলো? ও, এখানে 45টা সংখ্যা, তো প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 45, এ কিন্তু অবশিষ্ট থাকবে, আর প্লাস আবার ডট 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 ডট। তার মানে আমি 89-এর মধ্যে 88টাকে 44 44 করে, সরি, আমার এখানে 45টা সংখ্যা ছিল, আমি একটা অর্থাৎ সাইন 45কে বাদ দিলে তাহলে 44টা সংখ্যা, 44টা সংখ্যাকে আমি এভাবে জোরে জোরে লিখেছি। তাহলে বলো সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 1 1, সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 1। তাহলে টোটাল এইভাবে কতগুলো আসবে? 44-এর অর্ধেক, তার কারণ দুটো মিলিয়ে তো একটা হচ্ছে। তাহলে 44-এর অর্ধেক অর্থাৎ 22টি, প্লাস সাইন স্কোয়ার 45, সাইন 45-এর মান 1/√2, তার স্কোয়ার মানে, তাহলে 22টা এক যোগ করলে কত হচ্ছে? 22 প্লাস হাফ, 22 প্লাস হাফ মানে অ্যাকচুয়ালি 45/2 মানে 22.5 ডিগ্রি, সরি 22.5 ডিগ্রি না 22.5, 22.5। থিটা একটি স্থূল কোণ হলে থিটা এর যে মানে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা সিদ্ধ হয়, তা হলো ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা, এটা সিদ্ধ হয়, তা হলো ট্যান থিটা মানে কত? সাইন বাই কস, কট মানে কত? কস বাই সাইন, 2 সেক মানে কস, কস থিটা সাইন থিটা, কস থিটা মিলে গেলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা মিলে গেলে কস স্কোয়ার থিটা, 2/cos থিটা, কস থিটা কেটে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1/sin থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? সাইন থিটা ইকুয়াল টু হাফ, সাইন থিটা ইকুয়াল টু হাফ মানে সাইন থিটা ইকুয়াল টু হাফ মানে সাইন 30, থিটা ইকুয়াল টু কত? 30, থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 30 ডিগ্রি। এবার বলেছে থিটা কি কোণ? স্থূল কোণ। তাহলে সূক্ষ্ম কোণ তো নয়, সূক্ষ্ম কোণ নয়। তাহলে তোমাকে দেখতে হবে থিটা কোন কোন পাতে পজিটিভ, প্রথম আর দ্বিতীয়, কেননা সাইন আছে। তাহলে সূক্ষ্ম কোণ নয় মানে স্থূল কোণ, মানে দ্বিতীয় পাতে নিয়ে যেতে হবে। তাহলে দ্বিতীয় পাতে কি করে নিয়ে যাবে? সাইন থিটা, সাইন অফ 30কে লিখতে পারি সাইন অফ 2 গুণ 90 মাইনাস 30। হ্যাঁ স্যার, দ্বিতীয় পাতে তো পজিটিভই হয়। তাহলে 2 গুণ 90 মাইনাস 30 মানে 150। অপশন ডি কি হলো? অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। চলো বলো বোঝা গেছে কিনা বলো। হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই। আমাদের 22টা যে এমসিকিউ ছিল, 22টা এমসিকিউ কমপ্লিট। এবার আমরা শূন্যস্থান পূরণে যাব। চলো শূন্যস্থান পূরণে দেখে ফেলি কি আছে। কট 660, কট 660 প্লাস ট্যান অফ মাইনাস 1050 স্যার ইকুয়াল টু কে বাই 2। স্যার কে এর মান চেয়েছে,
আলবাত কোনো সমস্যা নেই, আমি জাস্ট যেভাবে ভাঙি সেভাবে ভাঙি। কট 660কে লিখতে পারি কট অফ কত 660, তাহলে 660 মানে 7 নং 63, 7 ইন্টু 90 প্লাস 30। ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান 1050, 1050 মানে 9 11 990, তাহলে 11 ইন্টু 90 প্লাস 60। 7 মানে কটটা হয়ে যাচ্ছে ট্যান 30 মাইনাস ট্যান 11 মানে ট্যানটা হয়ে যাচ্ছে কট 60। কোন পাদে বাবা? 7, 1 2 3 4 5 6 7, তৃতীয়, তার সাথে 30 যোগ করলে চতুর্থ। চতুর্থ পাদে কট নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস। তারপরটা 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার সাথে 60 যোগ করলে আবার চতুর্থ পাদ। চতুর্থ পাদে ট্যান নেগেটিভ, তার জন্য এখানে প্লাস। তাহলে মাইনাস ট্যান 13 মান 1/√3 প্লাস কট 16 মান 1/√3। হোয়াট ইজ দ্য ভ্যালু? দ্য ভ্যালু ইজ 0। তাহলে কত পেলাম? এপারে 0, এপারে k/2, তাহলে k এর মান কত হবে? 0। k এর মান কত হবে? k এর মান হবে 0। দুয়ের প্রবলেমটা কি দেওয়া আছে? একেরটা হলো, দুয়েরটা কি দেওয়া আছে? সাইন থিটা মাইনাস 3/5, থিটা তৃতীয় পাদে, তাহলে সাইন নেগেটিভ, থিটা তৃতীয় পাদে, ট্যান থিটা প্লাস সেক থিটা, তাহলে থিটা তৃতীয় পাদে মানে ট্যান পজিটিভ কিন্তু সেক নেগেটিভ। এবার লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত বাবা? লম্ব 3, অতিভুজ 5, ভূমি হয়ে যাচ্ছে 4, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা কত হবে? ট্যান মানে লম্ব বাই ভূমি, তৃতীয় পাদে পজিটিভ, তাহলে 3/4। সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? 5, ভূমি 4, আর সেক নেগেটিভ, তাহলে 5/4। 3 - 5 -2/4, দিস ইজ মাইনাস হাফ, माइनस हाफ। इसके बाद tan 181, tan 182, tan 183 डॉट 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 tan 267, 268, 269, একদম সিমিলার ওয়েতে আমরা যদি 267কে এভাবে লিখি, tan 181কে যদি এভাবে লিখি tan অফ 2 গুণ 90 প্লাস tan 181কে এভাবে লিখছি tan অফ 2 গুণ 90 প্লাস 1, tan 182কে 2 গুণ 90 প্লাস 2, এভাবে লিখতে লিখতে যাচ্ছি। আর এদিকে tan 267কে tan অফ 3 গুণ 90 মাইনাস 3, tan 268কে tan অফ 3 গুণ 90 মাইনাস 2, আর tan 269কে tan অফ 3 গুণ 90 মাইনাস 1। এইভাবে যদি যাই তাহলে এটা ইন্টু এটা কত হবে? 1, এটা ইন্টু এটা কত হবে? 1, এটা ইন্টু এটা, তারপরেরটা কত হবে? 1, তাহলে ডট 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 অ্যাকচুয়ালি 1ই হবে। বোঝা গেছে না যাচ্ছে না? যদি বুঝতে না পারো কমেন্টে জানিও। এই অঙ্কটা একদম সিমিলার, ওই যে 1 2 3 করে 89 পর্যন্ত একদম সিমিলার প্রবলেম। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হলে বুঝতে পারবে। চারের প্রবলেমটা কি আছে? 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটার লঘিষ্ঠ মান, এটা দেখাই। এটা কিন্তু ম্যাজিক্যাল অঙ্ক। 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান চেয়েছে। শোনো বন্ধু, আমি 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা। কত পেয়ে যাচ্ছি বাবা? এর মান বর্গ, তো সবচেয়ে সর্বনিম্ন মান কত হতে পারে? 0, প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 দুগুণে 8, তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 8, তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 8 মানে 2√2। কত পেয়ে যাচ্ছি? 2√2। হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্য অ্যান্সার ইজ 2√2।
দ্য অ্যান্সার ইজ 2√2। হোয়ার ইজ 2√2? সর্বনিম্ন মান 2√2, 4-এর বি। ওকে, শুধু একটা অঙ্ক 3-এরটা যেহেতু সিমিলার প্রবলেম তাই করালাম না। তাহলে এখানেই আমাদের শেষ হলো শূন্যস্থান পূরণ। এবার আমরা চলে যাব কলাম ম্যাচিং। এই ক্লাসটাকে আমরা এখানেই স্টপ করছি, কারণ অনেকটা লম্বা হয়ে গেছে, 1 ঘন্টা তোমাদেরও এনার্জি থাকবে না কন্টিনিউ ক্লাস দেখার। তো সুতরাং আমি চাইছি প্রত্যেকটি ক্লাসের ডিউরেশনকে 1 ঘন্টা করে করতে, যার ফলে আজকে আমি তোমাদেরকে এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ এগুলো করিয়ে দিলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে কলাম ম্যাচিং থেকে শুরু করে বাকি পোর্শনটা নিয়ে। আমি দেখলাম যে আরও বাকি যে পোর্শনটা আছে সেটা করাতে গেলে মিনিমাম আরও 1 আওয়ার সময় লাগবে, অর্থাৎ টোটাল 2 আওয়ার্সের ক্লাস হয়ে যাবে এটা। সো আমি জাস্ট এখানে কাট করছি। নেক্সট উইকে তোমাদের বাকি পোর্শনটাকে কমপ্লিট করব এবং তারপর লেভেল 2 করব, অর্থাৎ আমাদের এই প্রথম চ্যাপ্টারটি 4টে ভিডিওতে শেষ হবে। আমি ভেবেছিলাম 3টি ভিডিওতে, কিন্তু সেটা 4টি ভিডিওতে শেষ হবে। অর্থাৎ তোমার ফার্স্ট আমাদের কনসেপ্ট, সেকেন্ড লেভেল 1-এর এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ, থার্ড কলাম ম্যাচিং, ট্রু ফলস অ্যাসারশন রিজনিং, কেস বেস, এবং ফোর্থ গিয়ে হয়ে যাবে লেভেল 2। সো আশা করি আর 2টো ভিডিওতে এই চ্যাপ্টারটি শেষ করতে পারবো। স্টেপ বাই স্টেপ আমরা এগোই, কিন্তু খুব ভালোভাবে এগোই, খুব মসৃণভাবে এগোই, যাতে কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম কোনো বাধাবিঘ্ন না থাকে এবং তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো রকম প্রতিকূলতা, কোনো রকম সমস্যা না থাকে। আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ক্লাসটি দেখে ফিডব্যাক জানিও, কমেন্টে জানিও এক্স্যাক্টলি কেমন লাগলো তোমাদের ক্লাস, এবং নেক্সট ক্লাসের চাইছো কিনা তোমরা উপকৃত হচ্ছ কিনা, এই সবটা তোমরা লিখে জানিও। আমরা তো তোমাদের সাথে ডাইরেক্ট কানেকশন নেই, সুতরাং বোঝার জন্য এটাই একমাত্র উপায়, কমেন্ট একমাত্র উপায়, যেটা তোমাদের অনুভূতি, তোমাদের আবেগগুলো বোঝা যায়। তো সুতরাং কমেন্টে অবশ্যই কিছু না কিছু লিখে যেও তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটিকে শেয়ার করো, বিকজ তোমরাই আমাদের মোটিভেশন। আমি একটা সিরিজ শুরু করছি, সেই সিরিজটা কন্টিনিউ হবে, কিন্তু তোমাদের উপর নির্ভর করছে যে সিরিজটা কন্টিনিউ আমি কতটা মোটিভেটেডলি করতে পারবো। সুতরাং তোমাদের কাজ হচ্ছে এটাকে করা। এবার তোমরা বলবে যে স্যার এরকমভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ যান তাহলে কি সিলেবাস শেষ হবে? আমার দায়িত্ব, আমি যখন দায়িত্ব নিয়েছি তোমাদেরকে সেভাবেই পড়াবো, এবং আশা করছি সেই সময়ের মধ্যে সিলেবাস শেষ করব। তোমরা শুধু পড়ে যাও। চলো, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।